কেউ আপনার জীবন বদলাতে পারবে না, শুধু আপনি ছাড়া। আপনার পায়ের কাঁটা আপনাকে নিজেকেই বার করতে হবে। এই বিশ্বে কারোর কোনো সমস্যা নেই। যখন আপনার কষ্ট হচ্ছে বা আপনার কাছে টাকা নেই, শুধু সমস্যা আপনারই হবে। জীবন একটা খুব দামি জিনিস, এটাকে 2 টাকার মানুষের জন্য খারাপ করবেন না। এই কথাটা ভেবে কখনো ভেঙে পড়বেন না যে আমি একা আছি, বরং এই কথাটা ভেবে আরও মজবুত হন যে আমি একাই যথেষ্ট। কারণ সাফল্যতার শীর্ষে আর সিংহাসনে মানুষ কিন্তু একাই থাকে। তার জন্য আপনি একাই যথেষ্ট আপনার স্বপ্নগুলোকে পূরণ করার জন্য, আর আপনার সাফল্যতার শীর্ষে পৌঁছানোর জন্য আপনি একাই যথেষ্ট, তাই না? নমস্কার আমার প্রিয় বন্ধুরা, কী অবস্থা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানেই আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। মেদিনীপুরের এই ছোট্ট গ্রাম থেকে আমি মৌ, আমার চ্যানেল অভিনব ক্রিয়েশনে তোমাদের সকলকে জানাই আবারও একবার অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের জন্য রয়েছে একটা ছোট্ট সুন্দর ভিডিও, আর পুরো ভিডিওটা না স্কিপ করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে। তো দেখো বন্ধুরা, সকাল সকাল উঠে পড়েছি, আর সকাল সকাল উঠেই কিন্তু ছড়া মাদুরিটা দিয়ে নিয়েছি, আর এখন দেখো বাসি ঘরটা ঝাঁট দিয়ে ঘর লেপার কাজ করছি। দেখো বন্ধুরা, এখন এই যে সামনের দিকে দুয়ারটাকে লেপে নিচ্ছি, আর তোমরা আমার ভিডিওগুলোতে দেখতেই পাবে যে এই সামনের দিকে দুয়ারটা কিন্তু আমি প্রায় রোজ লেপি। কেন বলো তো, এখানে আমাদের এটা আমাদের ডাইনিং প্লেস বলতে পারো, মাটির ঘরের যে ডাইনিং প্লেসটা হয়, যেখানে আমাদের এখানে খাওয়া দাওয়া করা হয়, এইখানেই আড্ডা দেওয়া হয়, এইখান দিয়েই সবাই যাতায়াত করে চলাফেরা করে। এইখানটায় কি বলো তো, বেশিরভাগ সময়টা কাটানো হয়। আর এখন তো বর্ষার দিন লেগে গেছে, এখন তো বাইরে তো বেশি একটা কেউ সময় কাটাতে পারে না। বৃষ্টি এলে কি আর বাইরে সময় কাটাবে, তো এখানেই এসে সবাই বসে। তো যার জন্য এখানটা কিন্তু রোজ আমাকে লেপে দিতে হয়। আর আমি কিন্তু ঘরটা লেপি হচ্ছে গোবর জল, মাটি আর হচ্ছে ফেনাইল দিয়ে। তো যাই হোক, আর হ্যাঁ, তার সঙ্গে কিন্তু আমার যে টিপসটা আমি ফলো করি, যে ঘরে কি বলতো, পজিটিভ এনার্জিকে আনার জন্য, নেগেটিভ এনার্জিগুলোকে কাটানোর জন্য, তো সেটা হলো আমি একটু লবণ ইউজ করি। তো প্রত্যেক দিনই আমি প্রায় দেওয়ার চেষ্টা করি এই জলটাতে, যেমন গোবর, মাটি আর ফেনাইল দিই, সেটা তো থাকবেই, তার সঙ্গে একটু করে 1 চিমটে লবণ দিয়ে দিই। তো বৃহস্পতিবার দিনটা বাদ দিয়ে আমি কিন্তু এইটা দিয়ে থাকি। তো যাই হোক বন্ধুরা, দেখো দুয়ারটা লেপার কাজ আমার হয়ে গেছে, আর এখন না উনুনটাকে লেপে নিচ্ছি। আর কি বলো তো, তোমরা হয়তো ভাববে তোমার কি শুধু দুয়ার আর হচ্ছে এই উনুন লেপা, আর কি কোথাও তুমি লেপা দাও না? কি বলো তো, ঘরের কোথাও কোথাও একটু একটু করে লেপি, সেগুলো তোমাদেরকে আর দেখাই না কেন, কি বলো তো, সব জায়গায় তো আর আলো থাকে না। আলো না থাকলে না এই যে ভিডিওটা করতে কিন্তু খুবই অসুবিধে হয়, তো যার জন্য তোমাদেরকে দেখাতে পারি না গো। আর দেখো, আমার এই যে উনুনের ওই দিকের দেওয়ালটা, সাইডের দেওয়ালটা, ওটা কিন্তু ভেঙে গেছে। ওদিকে তো গরু থাকে, ওদিকে গরু না খুব চাপ দিয়ে ওদিকটা ভেঙে গেছে। তো ওদিকটা মনে হচ্ছে না যে এবছর ঠিক করা যাবে। তো আমাদের বলছিল যে গোয়াল ঘর বাড়াবে, তো এদিকেও বাড়াতে পারে, আবার নতুন করে দর ছেড়েও বাড়াতে পারে। কি বলতো, এত টাকা পয়সা হাত খাতে আছে, যার জন্য কি বলতো, নতুন করে দোয়ার ছাড়লে একটা ভালো হতো। আমাদের গোয়াল ঘরটা খুবই ছোট্ট, যে একটু বেশি জায়গা থাকবে, একটা গরু বা একটা বাছুর রয়েছে, তাতেই জায়গা কুলোচ্ছে না যে আর একটা বাছুর হবে, যে বাঁধা হবে, তার জন্য জায়গা নেই। তো তার জন্য এই রান্নাঘরের দিকটাকে বাড়িয়ে দেবে বলছে। তা তখন কি হবে বলো তো, রান্নাঘরটা খুবই ছোট হয়ে যাবে, আর আমাকে আবার অন্য জায়গায় উনুন করে রান্নার ঘর করতে হবে। আমাদের আরও খোলামেলা একটা দুয়ার রয়েছে, ওখানে আবার ঘরটা করতে হবে, রান্না শাল করতে হবে। তো জানি না কি হবে, টাকা কড়ি যদি হাতে আসে তাহলে কিন্তু একটা দোয়া ছাড়া হবে, না হলে কিন্তু এইখানে যে রান্নাঘরটা ভেঙেই কিন্তু এখানেই গোয়াল ঘর করা হবে। তো দেখো বন্ধুরা, এদিকে কিন্তু আমি উনুন শালটা লেপে দিয়ে একটু আলু কুটে নিলাম, আর মটর আলু কিন্তু সেদ্ধ করতে বসিয়ে দিলাম নুন হলুদ দিয়ে, ঢাকা চাপা দিয়ে দিয়েছি। একটুক্ষণ পরেই দেখো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, আর দিয়ে দেবো ফোড়নে তেজপাতা আর 5 ফোড়ন, যেটাকে সোমরা বলি। তো যাই হোক, তারপরে দেখো বেটে রাখা মশলাটা দিয়ে দেব। তো আমি আদা, পেঁয়াজ, জিরা সব একসাথে বেটে নিয়েছি। তো দেখো, তারপরে দিয়ে দিলাম মশলাটা একটুক্ষণ ভালো করে কষিয়ে নেব। তো আমি লঙ্কাও এর সঙ্গে বেটে দিয়েছি, আর আলাদা করে লঙ্কার গুঁড়ো দিলাম না। তো দেখো, এটা কষিয়ে নিয়ে কিন্তু মটর সেদ্ধটা দিয়ে দেবো, মটর আলু সেদ্ধটা দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে নেব। ব্যাস, তারপরে ফুটে গেলেই কিন্তু মটরের ঝোলটা রেডি, ঘুগনিটা রেডি।
রেডি হয়ে গেল। আজকে একটু তাড়াহুড়ো করছি, তো একটু বেলাই হয়ে গেল, তার কারণেই যে আলু কুটে মটর সেদ্ধ করে, মটর সেদ্ধ করতে একটু সময়ই লাগে তোমরা জানো, তো মটর সেদ্ধ করে তারপরে এই যে ঝোল করতে একটু সময় লাগলো। তো তার জন্য আমি কিন্তু কাচাকুচি অনেক ধোয়া মাজার কাজ ছিল, সেগুলো না করেই কিন্তু আগে ঠাকুর জল দেবো বলে আমি কিন্তু চানটা সেরে নিলাম। তো দেখো চান সেরে নিয়ে কিন্তু যথারীতি আমি এই যে মন্দিরটা ধোয়া মোছার কাজে চলে এসেছি। তো দেখো মন্দিরটাকে প্রথমে ধোয়া মোছা করে নেব, তারপরে কিন্তু জল তুলসী দিয়ে দেবো হরি মন্দিরে। দেখো বন্ধুরা এখন পুজোটা দিয়ে নিচ্ছি ঠিকই, কিন্তু জানো তো আমার অনেক কটাই কাজ না এখন বাকি থেকে গেছে, যেগুলো আমি না চান করার আগেই সেরে রাখি। যেমন ওই যে ভাত রান্না করার হাঁড়িটা ধুয়ে রাখি, আর এই যে জামা কাপড় পোশাক ধোয়া যার কাজ, মানে পোশাক ধোয়ার কাজ, এগুলো কিন্তু তো আমি আগেই করে রাখি চান করার আগে। আজকে একটু টাইমের জন্য, মানে টাইমের উলটপালটের জন্য কাজগুলো না কেমন এলোমেলো হয়ে গেছে। এই মটরটা সিদ্ধ করতে এতটা টাইম লেগে গেল, ওর মাঝখানেও করে নিলে হতো, কি বলতো আমার ডিলেমি দেওয়ার জন্য কিন্তু এটা হয়নি, যার জন্য কাজগুলো আমাকে আবার চান করার পরে করতে হবে। তো যাই হোক দেখো এখন জামা কাপড়গুলো কিছু ভিজিয়ে দিচ্ছি, আর বাবার পোশাকটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো কি বলতো এখন না এই যে বৃষ্টি হচ্ছে, যার জন্য কি বলতো রোজকার পোশাক আর রোজকার ধুতে পারছি না। এমন খোলামেলা বারান্দা নেই আমাদের ঘরে যে টাঙ্গিয়ে রাখবো যে শুকনো হয়ে যাবে, আর ধুয়ে নিলেও না শুকনো হতে চায় না। তার জন্য যেদিন একটু রোদ বেরোবে মনে হয় সেদিন কিন্তু আমি ধুই, মানে 3-4 দিন একেবারে হয়ে যায় না। কি বলতো যেমন কাল ধুইনি, আজকে দুটো, কালকের পোশাকটা আজকের পোশাকটা দুটো মানে আজ মিলিয়ে আজকে ধুয়ে নিলাম, না হলে বেশি দিন গেলে তো আর মানে কি পরাবো, এত তো মানে একেবারে গাদা গাদা পোশাক নেই যে সব পরাবো। মানে বুঝতে পারো যে বাচ্চা মানুষ তো জল ঘাঁটছে, এই মানে এখানে কাদায় শুয়ে পড়ছে, এ করছে সে করছে, এই করে করে কিন্তু পোশাকগুলো নোংরা করে রাখে। তো যার জন্য ওগুলোকে বারবার চেঞ্জ করে দিতে হয়। আর বর্মশাইয়ের পোশাকগুলোও অনেক কটা জমা আছে, ধোয়া হয়নি। এই বৃষ্টির জন্যই কিন্তু কোনো কাজটাই ঠিকঠাক মানে ভাবে করতে পারছি না। তো যাই হোক মানে কালের নিয়মে তো ঋতু পরিবর্তন হবেই, আর এরম তো আমাদেরকে বর্ষাটা, তো কি বলতো আমরা একদিক থেকে কিন্তু খুব ভালো, মানে খুব লাকি বলতে পারো যে আমরা সব সিজনগুলোই ভালোভাবে কিন্তু উপভোগ করতে পারি। যেমন গরমের দিনে গরম, শীতের দিনে শীত, আর বর্ষার দিনে বর্ষা, সব ঋতুটাই আমরা কিন্তু খুব ভালোভাবে উপভোগ করতে পারি। তো যাই হোক দেখো বন্ধুরা এখন পোশাকগুলোকে আমি এই যে তারটাতে মেলে দিলাম, দেখছি বেশ কিন্তু খুব ভালোই রোদ বেরিয়েছে, তো রোদটা থাকলেই হয়, থাকলেই ভালো। তো যাই হোক দেখো রান্নাবান্নার কাজও করতে হবে, যার জন্য হাঁড়িটা এখনও ধোয়া নেই। তো দেখো কলপাড়ে হাঁড়িটা নিয়ে যাব, হাঁড়িটা মাজবো। তো হাঁড়িটা আমাদের কিন্তু অনেক পুরনোই, আমি এসে দেখছি এই হাঁড়িটাতেই রান্না করছে মা। তো মাও অনেক দিন আগে থেকেই কিন্তু এই হাঁড়িটাতে রান্না করছে। তো যাই হোক অনেকটাই পুরনো হয়ে গেছে, অনেক জায়গা কিন্তু বেঁকেও গেছে, তো তোমাদেরকে এমনি বলে দিচ্ছিলাম। তো যাই হোক এখনও অনেক দিন চলে যাবে যতক্ষণ না ফুটো হচ্ছে। তো দেখো হাঁড়িটাকে কিন্তু আমি ছাই দিয়েই মাজি। তো দেখো ভালো করে হাঁড়িটাকে মেজে নিই, তারপরে কিন্তু রান্না চাপাতে যাব। তো যাই হোক দেখো বন্ধুরা অনেকটাই বেলা হয়ে গেছে আজকে কিন্তু বেশি কিছু রান্না করব না, আমি দেখো উঠোনটা ধরিয়ে নিচ্ছি। আর আছে কি বলো তো একটু বাসি মাছ রয়েছে, ওই বাসি মাছটার মাখা মাখা সর্ষে বাটা দিয়ে করব, আর হচ্ছে ওই আলু সেদ্ধ টেদ্ধ এইসব দিয়ে দেব। তো যাই হোক দেখো এখন রান্নাটা তাড়াতাড়ি করেই করতে হবে, তার কারণ হচ্ছে অনেকটাই বেলা হয়ে গেছে আজকে রান্নাটা চাপাতে। তো দেখো তেমন কিছুই কাজ নেই করে করে কিন্তু এটা ওটা করতে করতে, আর বুঝতে পারো একটু সেলাইয়ের কাজে বসতে হয়, আর বাবাই তো রয়েইছে, যার জন্য একটু কিন্তু এদিক ওদিক কাজের এলোমেলো আমার হয়েই যায়। যাই হোক বন্ধুরা দেখো এখন কিন্তু আমি ভাতটাকে গেলে নিচ্ছি, ভাত রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আজকে তোমাদের সঙ্গে আর কোনো রান্নাবান্না আমি শেয়ার করলাম না। তো কি বলো তো ওই বাসি মাছটার একটা তরকারি করেছি, আর ওই আলু সেদ্ধ ভেন্ডি সেদ্ধ এইসব ভাতে দিয়ে দিয়েছি, ব্যাস এইগুলোই হয়েছে। আর বাবাইয়ের ওই মানে ICDS-এর খিচুড়ি ডিম ছিল, ওগুলো একটু ওকে খাইয়ে দেবো। তো যাই হোক ওগুলোই কেউ খেয়ে নেবে, একটু করেই তো খায়, ওর জন্য আর তেমন করে আলাদা কিছু রান্না করি না, তো সেই জন্য তোমাদেরকে আর কিছু শেয়ার করলাম না। তো দেখো এখন ভাতটা গেলে নিয়ে আমি হচ্ছে উনুন শালটা ভালো করে লেপে নেব। তো বন্ধুরা আমি উনুন শালটা লেপে নিয়েছি। আর কি বলতো গরুগুলোকে না এখনও জল দেখানো হয়নি, ওদেরকে তো মাঠ থেকে একটু দেরি করেই আনা হয়, আর মেঘলা মেঘলা ওয়েদারে না
ওরা একটু মানে দেরি করেই মাঠ থেকে ওদেরকে নিয়ে আসা হয়, ঘাস টাস খেয়ে আসে। আর গরম এই মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম একটু ফ্যানটা বেরোলেই কিন্তু ওদেরকে জল দেখানো হয়। তো যার জন্য আমি ভাতটা গালার পরে দেখো উনুন শালটা পেরে নিয়ে এই যে এখন কিন্তু গরু দুটোকে জল দেব, যার জন্য গরম ফ্যান আর কিছু ওই যে পান্তা ভাত আমানি ছিল, আর ওই যে স্কুলে একটু ভাত দিয়েছিল বাবাইকে, তোমাদেরকে বলছিলাম যে খিচুড়ি দেয় না, আজকে ভাত দিয়েছিল, তো ওই ভাতটাও দিয়ে দিয়েছি গরুদেরকে। তো দেখো ওই ভাত আর ফ্যান আমানি এই সব কিন্তু দিয়ে দিয়েছি, ভাতের ফ্যান মাঠটার সব কিন্তু দিয়েছি, আর দিয়েছি আটা কুঁড়ো আর একটু লবণ তো ওদেরকে দিতে হয়, না হলে খেতে চায় না। তো তার সঙ্গে একটু জল মিশিয়ে, আর ছোট হচ্ছে ওই ফুলির বাছুটার জন্য, মানে বাছুটাকে তো আমরা ফুলি বলে ডাকি, তো দেখো ওর জন্য একটা ছোট্ট ওই বেলাটাতে দিয়েছি, আর হচ্ছে বালতিতে করে ওই মানে গরুকে দেবো ফুলির মাকে। তো দেখো সবার জন্য ওদের দুজনের জন্য সাজিয়ে নিয়েছি খাবারটা, তারপরে দেখো ফুলির মাকেও দিয়ে দিলাম প্রথমে, তারপরে ফুলিকেও দিয়ে দিলাম। আর ফুলি না খুব ছটপট করে, ওর মা মানে যাকেই আগে দেবে না তো অন্যজন ছটপট করবে। তো যাই হোক দেখো দুজনাকে আমি ভালো করে খেতে টেতে দিয়ে দিলাম। আর এদিকে না কি হয়েছে বলো তো, বাবাইকে ওই পুকুর পাড়ে দাঁড় করিয়ে রেখে সবাই কিন্তু নেমেছে মাছ ধরতে। তো কি বলতো ওই চারা মাছ কয়েকদিন আগে ছাড়া হয়েছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম না, ওগুলো কত বড় হয়েছে ওইগুলো দেখার জন্যই কিন্তু পুকুরে আজকে ওই বড় জালটা দেওয়া হচ্ছে। তো যার জন্য কি বলতো চারা মাছগুলো দেখছে কত বড় হয়েছে। আর মা দেখো একটা রুই মাছ দিল আর ছোট ছোট চুনো মাছগুলো দিল, ওই চুনো মাছগুলোও কিন্তু পরে আমি রান্না করেছিলাম, ওই চুনো মাছগুলো মাখা করেছিলাম আর বড় মাছগুলো ভেজে দিয়েছিলাম, মানে লঙ্কা পেঁয়াজ দিয়ে চুনো মাছগুলো মলে দিলে কিন্তু ওইটা দিয়ে কিন্তু তোমার ভাত খাওয়া হয়ে যাবে, ওটা একটু ভালো করে মাখতে হবে। তো যাই হোক দেখো ওরা এখন জাল নামছে, তারপরে কিন্তু খাওয়া দাওয়ার কাজ আছে, তারপরে আবার বিকেলের অন্যান্য কাজ থাকে। দেখো বন্ধুরা খাওয়া দাওয়া করতে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছিলো, যাই হোক এখন বিকেলের কাজকর্ম সারছি। দেখো প্রথমেই কিন্তু আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে ঘরে রাখলাম, তারপরে দেখো ওই বাঁশতলার দিকে এসে কিন্তু কিছু কঞ্চি নিয়ে গিয়ে ঘরের ভিতরে রাখবো ওই রাতে রান্না বান্নার জন্য আর কি। তারপরে গরু তো গোয়ালে উঠবেই, বিকেলের সব কাজ সেরে গরু তো গোয়ালে উঠবে, তো বাবা একটা নিয়ে গেছে আর আমি একটাকে দেখো ফুলিকে নিয়ে গিয়ে বাবাকে দিয়ে দিলাম। তারপরে দেখো মা ছেলেতে মিলে কেমন সোহাগ করতে লাগছি। হাই বলো ভাবি, হাই এরকম বলো, হাই বলো, বলো বাবা। তোমার মাথা কোনটা গো, মাথা দেখাও তো, মাথা কোনটা দেখাও তো, হ্যাঁ। আর কান কোনটা দেখাও, কান কান দেখাও, তোমার কান কান দেখাও, কান কোনটা, কান, হ্যাঁ। নাক দেখাও, নাক দেখাও, চোখ দেখিয়ে দাও, চোখ চোখ, এটা চোখ। তারপরে জিভ দেখাও তো, জিভ, ভেরি গুড ভেরি গুড, গুড বয়। তো জানো তো বন্ধুরা আমার বাবাই কিন্তু এখন মাত্র 15 মাসের বাচ্চা, কিন্তু এখন কিন্তু ও অনেক কথাই বলতে পারে আর অনেক জিনিস কিন্তু দেখাতেও পারে, যেমন দেখতেই পাচ্ছ কয়েকটা ইন্দ্রিয় কিন্তু ও খুব ভালোভাবেই ওর মানে অভ্যাস হয়ে গেছে, ওকে যখন জিজ্ঞেস করবে ও কিন্তু মানে বলতে পারে, মানে দেখিয়ে দিতে পারে। আর হ্যাঁ আমাদের ঘরে আমি কিছু মানে ফটো কিনে এনে রেখেছি, এই যে নেতাজি, স্বামীজি, তারপরে হচ্ছে বিদ্যাসাগর, এদের মানে মনীষীদের ছবি এনে রেখেছি। তো ওকে কিন্তু বললে মানে নেতাজি কোথায়, বিদ্যাসাগর কোথায়, ও কিন্তু প্রায় সময়টা কিন্তু সঠিক দেখিয়ে দেয়। ও নেতাজিকে কিন্তু খুব ভালোভাবে চিনতে পারে, আর বিদ্যাসাগর, স্বামীজি এগুলো একটু গুলিয়ে গুলিয়ে যায়, কিন্তু নেতাজিকে খুব ভালোভাবে চিনতে পারে। তো যাই হোক বন্ধুরা দেখো একদিন তোমাদেরকে ওইগুলো দেখাবো সময় করে। কি বলতো ও তো সব সময় ওর না মুড ভালো থাকে না, সব সময় তো বাচ্চা মানুষ বোঝে, ও দেখাতে খোঁজে না। তো যাই হোক দেখো এখন বাড়ির কাজকর্মগুলো বিকেলে যেগুলো থাকে সেরে নিচ্ছি, এই যে এখন দরঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু বাইরটাকেও ঝাড় দিয়ে নেব। তো বাইরে কিন্তু খুব পাতা জমেছে, আর আজকে একটু কিন্তু ভালোই রোদ বেরিয়েছিল, যার জন্য কিন্তু পাতাগুলো শুকনো হয়ে গেছে, আর ঝাঁটাতেও খুব ভালো হবে। তো যাই হোক বন্ধুরা দেখো আমি এখন বিকেলের কাজকর্ম সারতে থাকি, আর বেশি ভিডিওটা বড় করব না, ভালো লাগলে অবশ্যই কিন্তু পাশে থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাইকে ভালো রাখো।